সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ শনিবার 24শে মে যদি রাত 9টা বাজে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে খুলনা, ঢাকা এবং কুমিল্লার কিছু কিছু অঞ্চল কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে আজকে রাতে। সেই সাথে কিন্তু বৃষ্টি এবং বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে। এছাড়াও মৌলভীবাজার, লাক্ষাই, মাদানা এবং বিশ্বরামপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও যদি আমরা উপকূলীয় অঞ্চলের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো চট্টগ্রাম এবং কক্সবাজারের মহেশখালী, টেকনাফে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। সে সাথে যদি আজকে রবিবার রাত অর্থাৎ ভোর রাত 5টার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে রাজশাহী, মেহেরপুর এছাড়াও ময়মনসিংহ, ঢাকা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর। এছাড়াও যদি আমরা আরও একটু উপজেলা ভিত্তিক দেখি, তাহলে দেখতে পাবো যে হাজীগঞ্জ, রায়পুর এবং চৌমনি, ভোলা কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে আগামীকাল রবিবার ভোর 5টা বাজে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। এছাড়াও আমরা যদি রবিবার বিকাল 3টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে। এছাড়াও রাজশাহী, মেহেরপুর, কালা এবং ময়মনসিংহ আকাশ কিছু কিছু জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আছে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাজীবপুর এছাড়াও বাঘমারাতে কিন্তু বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও যদি আমরা যদি দেখি চট্টগ্রাম এবং মহেশখালী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে চকরিয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রবিবার যদি রাত 10টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাচ্ছি রাজশাহী আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বজ্র সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হতে পারে। মেহেরপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও রংপুর, ঢাকা এবং কুমিল্লা সহ চট্টগ্রাম, সিলেটের আকাশ কিছুটা মেঘমুক্ত থাকবে আগামীকাল রবিবার। এছাড়াও যদি আমরা সোমবার সকাল 6টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী আকাশ কিন্তু ভারী ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হতে পারে। পূর্ণিয়ার আকাশে কিন্তু ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বজ্র সহ শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও সিলেটে এবং ঢাকা, কুমিল্লার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। উপকূলীয় অঞ্চলে কিন্তু ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও যদি আমরা সোমবার বেলা 1টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম, মহেশখালী এই অঞ্চলে। এছাড়াও আমরা সোমবার যদি সন্ধ্যা 7টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে কিন্তু বৃষ্টি এবং ঝড়ো সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।